নকুলদানা তৈরি হচ্ছে। নকুলদানা যে এইভাবে তৈরি হয় আগে কিন্তু আমাদের জানা ছিল না। এখানে দেখুন বাতাসা কী সুন্দর পদ্ধতিতে তৈরি করছে। বাতাসাও যে এইভাবে তৈরি হয় সিংহভাগ মানুষই কিন্তু জানেন না বা দেখেননি। তাই আজকে আপনাদের বাতাসা নকুলদানা তৈরির জন্যে নিয়ে যাব নর্থ চব্বিশ পরগনার বাতাসা গ্রামে, আর ঘুরে ঘুরে দেখাবো কীভাবে বাতাসা ও নকুলদানা তৈরি করছে এখানকার মানুষরা। গুড মর্নিং, দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলায় একটা নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা সকালেই চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আজকে আমাদের গন্তব্য কাঁচরাপাড়া, কারণ এর আগের দিন আমরা আপনাদের ফুচকা গ্রাম দেখিয়েছি। আজকে নিয়ে যাব বাতাসা আর নকুলদানা গ্রামে। তাই আমরা কাঁচরাপাড়ায় প্ল্যাটফর্মে চলে আসলাম 45 কিলোমিটার জার্নি করে। এখান থেকে বেরিয়ে আমরা টোটো করে যাব মনসাতলা, যেখানে বাতাসা এবং নকুলদানার কারখানাগুলো রয়েছে। ততক্ষণে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করে। বলতে বলতে আমরা চলে আসলাম বাতাসা গ্রামে। আমরা চলে এসেছি একটা বাতাসা নকুলদানার কারখানাতে। আমরা আপনাদের দেখাবো এখানে কিভাবে বাতাসা তৈরি হয়, কি দামে বিক্রি হয় বা কোথায় এগুলো বিক্রি করা হয়, এগুলো এখানে কি কি জিনিস প্রয়োজন আছে বা কিভাবে কি হয়। এটা হচ্ছে কাঁচরাপাড়ার মনসাতলা গ্রাম। তাহলে চলুন আপনাদেরকে আমরা কিভাবে নকুলদানা বাতাসা তৈরি হচ্ছে এবং কি পদ্ধতিতে কি দাম এগুলো সবই ওনাদের মুখেও শুনবো, আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এখান থেকে পাইকারি নিতে গেলে কি ব্যবস্থা আছে। ঢুকেই আমরা দেখলাম একটা মেশিন গোল করে ঘুরছে এবং সেখান থেকে উনি নকুলদানা তুলছেন। কি পদ্ধতিতে এই নকুলদানাটা তৈরি হলো সেটা আমরা এসে দেখতে পারিনি, নিশ্চয়ই দেখব। এখানে দেখুন নকুলদানা তৈরির ছাঁচ তৈরি হচ্ছে। এখানে কিন্তু চিনি, জল আর একটি মাত্র কেমিক্যাল দিয়েছেন ওনারা, যেটাতে ময়লা কেটে যায়। এইখানে দেখুন নকুলদানা বানিয়ে টিনের ট্রেতে রাখা আছে। এই যে গোল চাকতি, এখান থেকে উনি একটা থালার সাহায্যে নকুলদানাগুলো তুলে নিয়ে আসছেন। জিজ্ঞেস করায় জানা গেল যাতে গুঁড়োগুলো না আসে, তার জন্যই এই পদ্ধতিতে নকুলদানাগুলো তোলা। এরকমভাবে বারে বারে তুলেই কিন্তু ওনারা এই ট্রেগুলো ভর্তি করছেন। এইবার দেখুন উনি উপর থেকে সেই চিনির যে শিরাটা তৈরি করেছিলেন সেই শিরাটা ফেলছেন এবং এই গোল মেশিনের দ্বারা ঘুরে ঘুরে ওখানে কিন্তু নকুলদানা তৈরি হচ্ছে। চিনির শিরাটা পড়ায় দেখুন ভিতরে চিনিগুলো গোল গোল আকার ধারণ করে একটা কি সুন্দর গোল 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 একটা চাকতে আঠা আঠা মতো কিছু একটা তৈরি হচ্ছে। এবং বাইরে আপনাদের ঢোকার মুখেই দেখি যে একটা ফ্যান আছে। জিজ্ঞেস করে বললো এই ফ্যানটার হাওয়াটাও খুব প্রয়োজন এই নকুলদানাগুলো তৈরির জন্য, তাই জন্য ফ্যানটাকে মেশিনের দিকে এরম তাগিয়ে রাখা হয়েছে যাতে নকুলদানাগুলো তৈরি করতে সুবিধা হয়। সকাল 5টা আর কটা অবধি চলে? এই আড়াইটা তিনটে। আর আপনার এখান থেকে পুরো পাইকারি চলে তো নাকি? এটা কোথায় যায় আপনার মাল এখান দিয়ে? এই বাড়ি থেকে নিয়ে যায় সবাই। আচ্ছা, বাড়ির দিয়ে সব এসে নিয়ে যায় তাই তো? মানে ডেলিভারি করার ব্যাপার নেই? আচ্ছা, দেখে নিন। দেখুন কত বাতাসা রয়েছে। দাদা এখানে বাতাসা করছে। ও মানে ফলের সাথে তো শুকিয়ে যায় নাকি? আচ্ছা, এই যে শ্বাসটা দেখুন করতে করতে শ্বাসটা আবার শক্ত হয়ে গেছে, এটাই আবার মনে হচ্ছে। এখানে এই বাতাসায় আবার নতুন করে শিরা তৈরির জন্যে হাঁড়িতে কিন্তু চিনি দেওয়া হলো এবং জল। নকুলদানাতে যেরকম জল, চিনি আর একটি কেমিক্যাল দেওয়া হয়, বাতাসার ক্ষেত্রে কিন্তু জল, চিনি, সেই কেমিক্যালটাও দেওয়া হয় এবং তার সঙ্গে এখানে দেওয়া হয় একটি ফুড কালার। দেখুন এই যে ফুড কালার দেওয়া হচ্ছে, অল্প একটু ফুড কালার দিয়ে বাতাসা অর্থাৎ বাতাসার কালারটা আনা হয়। এইখানে কিন্তু নকুলদানা আর বাতাসার মধ্যে এটাই তফাৎ। দেখুন একটি দণ্ড দিয়ে দাদা ভিতরে ঢুকিয়ে বার করে নিয়ে আসলেন, এসে দেখছেন ওটা তৈরি হয়েছে কিনা।
আমরা জিজ্ঞেস করায় আমাদেরকে কি বললো ওনার মুখেই শুনে নিন। দেখলেন যে তৈরি হয়েছে কি হয়নি? আমাদের অভ্যাস হয়ে গেছে আচ্ছা, এটা, আমরা গরম জিনিস খেতে হতো, আপনারা পারবেন না না সেটা বলছি না, আমি মানে কাঠিটা দিয়ে দেখলেন মানে কি পদ্ধতিটা কি, ওটা হাতে লেগে যাবে বা লাগবে না এরকম কোনো ব্যাপার আছে কি? না, মালটা হয়েছে কিনা দেখতে চাই। হ্যাঁ মানে মালটা হলে আচ্ছা আমরা বুঝে যাই যে এটা মালটা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, মানে আঠাটা কতটা হয়েছে না হয়েছে সেটা হাত দিয়ে দেখছেন। এই দেখুন নিচে যাতে না লেগে যায়, দাদা কিন্তু একটা কাঠের দণ্ড দিয়ে নাড়াচ্ছে, কিন্তু বাতাসা তৈরি করে রেখেছে সুন্দর, যেটা করছিলেন দিল। আর কেউ যদি পাইকারি নিতে চায় তাদেরকে কি পদ্ধতি কি আছে? পাইকারি আসবে, পাইকারি নেবে, মানে এখানেই আসতে হবে তো, এসে নিতে হবে? আচ্ছা, এটা হঠাৎ যাতে আঠাটা বেড়ে যায় নাকি? এইটা ঘষলে মালটা খোলা হবে। আচ্ছা, খুলবে। আচ্ছা আচ্ছা, বাতাসের সামনে যেমন খোলা থাকে একটা সাইড, তাই তো? নাহলে এমনি জলের মতন পড়ে যাবে। আচ্ছা দেখার পর একটা পদ্ধতি আছে যেটা মারলে সাইজে যায়। আচ্ছা, কিন্তু যারা কাটে তারাই বুঝতে হবে। হ্যাঁ ওই গাজা 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 উঠছে আছে। একদম বিরাট বড় গরম, দেখুন দাদা কি সুন্দর, এত রিক্সের মধ্যে এই গরম। একটা টিন কমপ্লিট হয়ে গেল, তার উপরেই কিন্তু আবার একটা টিন ধরো চাপিয়ে দিল, দিয়ে আবার সেটাই করবে। তাহলে পরপর কটা টিন চাপানো যায় এটাতে? যতই খোলা মাল হবে ততই থাকবে। আচ্ছা এটা কোনো ব্যাপার নেই যে লোডের ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পদ্ধতি দানা বানাচ্ছে। দাদা ভাই আপনার নাম? হারু। হারু। আচ্ছা, কেউ যদি অর্ডার দিতে চায় তাহলে একটু মোবাইল নম্বরটা একটু বলে দিন, আমরা মোবাইল নম্বরটা দিয়ে দেবো আপনার। 9051 9051 988 988 981। 981। শুনে নিয়েছেন নম্বরটা। দাদার এখানে এসেই কিন্তু আপনাদের ডেলিভারি নিতে হবে যারা ব্যবসা করতে চান। 48 টাকা হচ্ছে নকুলদানা আর 60 টাকা হচ্ছে বাতাসা। এখানে এটা মনে হয় তলের আগুনই হয়, এই যে সোয়াগা দিয়ে দিল, যেটা জীবাণুমুক্ত করার জন্য দাদার কথায় খাওয়ার জিনিস। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, নাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিচ্ছি এই ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর এরপরে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।